যেমন আগে কেউ মাশরাফি খেলা দেখতে যেত, কেউ তামিমের, কেউ সাকিবের। আপনার যদি কোনো আইকন না থাকে আপনি কিন্তু ম্যাচ দেখবেন না। লাভিশ লাইফ, ড্যাশিং লুক, মিডিয়া কভারেজের কমতি নেই। ৮-১০ বছর ধরে খেলেও কি সত্যিকারের তারকা হতে পেরেছেন লিটন, শান্ত, মিরাজরা? পঞ্চপাণ্ডবের বিদায়ের পর যেন দলের মধ্যে লড়াই করার মানসিকতা কমেছে। ২২ গজে ধারাবাহিকতার অভাবে ভক্তরাও মুখ ফিরিয়ে নিচ্ছে। বাংলার ক্রিকেট সঠিক পথে ফিরবে কিভাবে? সাকিব, তামিম, মুশফিক, মাশরাফি, রিয়াদ ওরা যে ম্যাচে গিয়ে যে একটা হারা ম্যাচকে জিতিয়ে দিত, এই জিনিসটা কিন্তু এখন পর্যন্ত আমরা এখান থেকে এই প্লেয়ারদের থেকে পাচ্ছি না। আর যেটা হলো ধারাবাহিকতার খুবই অভাব আছে। এই দুইটা জিনিস যদি ঠিক করে, এদের আর ট্যালেন্টেড, এটা নো ডাউট, বাট সিচুয়েশানে সে ট্যালেন্টেড তখনই আপনার প্রমাণিত হবে যখন আপনার ভালো মানে প্রেশার সিচুয়েশানে ম্যাচটা বের করে আনবে। তো এই জিনিসটা ভেরি ইম্পর্টেন্ট, এটা আপনাকে এই পারফরমেন্স করতে হবে। আদারওয়াইজ আগের থেকে তো মনে করেন যে আমরা ক্রিকেটে ফ্যানও কিন্তু একটু কমেছে বিকজ অফ দিস রিজন, যে আপনার যদি কোনো আইকন না থাকে আপনি কিন্তু ম্যাচ দেখবেন না। ক্যাপ্টেন্সিতে পালা বদল, অনেকেই মিরাজকে বলছেন আনলাকি। ভারপ্রাপ্ত থাকা অবস্থায় ৪ ম্যাচেই হার। ১ বছরের দায়িত্ব পাওয়ার পর প্রথম অ্যাসাইনমেন্টেই লজ্জার রেকর্ড গড়ে পরাজয়। সামনে থেকে নেতৃত্ব দিতে ব্যর্থ হওয়ায় সমালোচনা তীর অলরাউন্ডারের দিকে। দলের গুরুত্বপূর্ণ স্পিনার, অথচ সবশেষ ৫ ম্যাচে নেই কোনো উইকেট। আপনার মনে হয় যে তার ওই ভ্যারিয়েশনটা গ্রো হয়নি ওভার দ্য ইয়ার্স? হি ইজ বোলিং অফ স্পিন লাইক এ মেশিন। একটা বলের একই জায়গায় একই রকম বল, নো টার্ন, নাথিং। ভেরিয়েশন থাকতে হবে। আপনি দুসরা মারেন, এইভাবে চেষ্টা করেন, এগুলো শিখেন। আমি ব্যাটসম্যান, আমার অফ স্টাম্পের বাইরে যদি অফ স্পিনার আসে, এটাকে ড্রাইভ করতে হলে আমাকে উইকেট থেকে বেরিয়ে আসতে হবে। আমার পা বেরিয়ে এসে আমাকে কাভারে খেলতে হবে। যদি আমি কাভারে খেলতে চাই, দের ইজ এ চান্স অফ ইনসাইড এজ, দের ইজ চান্স অফ মিস টাইমিং। তো ওই লাইনটা ধরো। কলম্বোতে লঙ্কান স্পিন ইউনিট নাচিয়েই ছেড়েছে মিডল অর্ডারের হৃদয়, লিটন, মিরাজদের। সাথে নামা জাকের ছিলেন ভয়ডরহীন, ঠিকই উইলোর ঝড় তুলেছিলেন। ফাইটার জাকেরকে কি প্রমোশন দেওয়ার চিন্তা করতে পারে টিম ম্যানেজমেন্ট? জাকির আলী অনেক শেষের দিকে লোয়ার মিডল অর্ডারে ভালো ইনফর্ম ব্যাটার, রান করছে, বড় শট খেলতে পারে। আপনার কি মনে হয় তাকে আর একটু উপরের দিকে খেলালে টিমের ফায়দা হবে? অ্যাবসলিউটলি, বিকজ জাকির আলী ইজ এ টপ ক্লাস প্লেয়ার। লিটনকে পিছনে নিয়ে যাওয়া যেত পারো, ওই জায়গায় আমরা ইয়েকে আনতে পারতাম। মানে এখন যেহেতু সে ভালো খেলেছে দেখে বলছি না, হি ইজ ইয়াং, হিজ আইজ আর গুড, হিজ ইনফর্ম, রানে আছে জাকির আলী। তাকে মিডল অর্ডারে ৪ নম্বরে ব্যাট করবে সে। সাইফুল রূপক, ৭১।